নমস্কার বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা পুলিশ এবং জেল ওয়ার্ডার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আপনাদের পরীক্ষার সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। চলুন শুরু করি। ভারতের কারাগার ব্যবস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে? ক, প্রতিরক্ষা মন্ত্রণালয়, খ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গ, আইন মন্ত্রণালয়, ঘ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। উত্তর খ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের কারাগার ব্যবস্থা কোন তালিকাভুক্ত বিষয়ে পড়ে? ক, কেন্দ্র তালিকা, খ, রাজ্য তালিকা, গ, সমবায় তালিকা, ঘ, স্থানীয় তালিকা। উত্তর খ, রাজ্য তালিকা। ভারতের প্রথম কারাগার সংস্কার কমিশন কোন নামে পরিচিত? ক, মুল্লা কমিটি, খ, মালিমাত কমিটি, গ, মেনন কমিটি, ঘ, ভার্মা কমিটি। উত্তর ক, মুল্লা কমিটি। মুল্লা কমিটি কোন বিষয়ে গঠিত হয়েছিল? ক, পুলিশ সংস্কার, খ, বিচার ব্যবস্থা, গ, কারাগার সংস্কার, ঘ, মানবাধিকার। উত্তর গ, কারাগার সংস্কার। ভারতের কারাগার আইন বা প্রিজেন্স অ্যাক্ট কবে প্রণীত হয়? ক, 1860, খ, 1894, গ, 1950, ঘ, 1973। উত্তর খ, 1894। কারাগারে বিচারাধীন বন্দীকে কি বলা হয়? ক, কনভিক্ট, খ, ডিটেইনি, গ, আন্ডার ট্রায়াল, ঘ, লাইফ লঙ্গার। উত্তর গ, আন্ডার ট্রায়াল। দণ্ডপ্রাপ্ত বন্দীকে কি বলা হয়? ক, আন্ডার ট্রায়াল, খ, কনভিক্ট, গ, ডিটেইনি, ঘ, প্যারোলি। উত্তর খ, কনভিক্ট। প্যারোল বলতে কি বোঝায়? ক, স্থায়ী মুক্তি, খ, জামিন, গ, শর্ত সাপেক্ষ অস্থায়ী মুক্তি, ঘ, শাস্তি মওকুফ। উত্তর গ, শর্ত সাপেক্ষ অস্থায়ী মুক্তি। ফারলো কি? ক, শাস্তি, খ, স্থায়ী মুক্তি, গ, পুরস্কার স্বরূপ ছুটি, ঘ, বিচারাধীন আটক। উত্তর গ, পুরস্কার স্বরূপ ছুটি। ভারতের সর্বোচ্চ কারাগার কোনটি? ক, তিহার জেল, খ, ইয়েরওয়াড়া জেল, গ, আলিপুর জেল, ঘ, ভেলোর জেল। উত্তর ক, তিহার জেল। ত্রিপুরার প্রধান কেন্দ্রীয় কারাগার কোনটি? ক, উদয়পুর জেল, খ, কৈলাস শহর জেল, গ, কেন্দ্রীয় সংশোধনাগার বিশালগড়, ঘ, ধর্মনগর জেল। উত্তর গ, কেন্দ্রীয় সংশোধনাগার বিশালগড়। ত্রিপুরার কারাগারগুলো বর্তমানে কি নামে পরিচিত? ক, জেল, খ, প্রিজন, গ, কারেকশন হোম, ঘ, সংশোধনাগার। উত্তর ঘ, সংশোধনাগার। সংশোধনাগারের মূল উদ্দেশ্য কি? ক, শুধু শাস্তি দেওয়া, খ, প্রতিশোধ, গ, সংশোধন ও পুনর্বাসন, ঘ, বিচ্ছিন্ন রাখা। উত্তর গ, সংশোধন ও পুনর্বাসন। ত্রিপুরার কারাগার প্রশাসন কোন দপ্তরের অধীনে? ক, আইন দপ্তর, খ, স্বরাষ্ট্র দপ্তর, গ, সমাজ কল্যাণ দপ্তর, ঘ, শিক্ষা দপ্তর। উত্তর খ, স্বরাষ্ট্র দপ্তর। সংশোধনাগারে বন্দীদের জন্য কোন প্রশিক্ষণ দেওয়া হয়? ক, সামরিক, খ, রাজনৈতিক, গ, বৃত্তিমূলক, ঘ, ক্রীড়া। উত্তর গ, বৃত্তিমূলক। বন্দীদের মানবাধিকার রক্ষার তদারকি করে কোন সংস্থা? ক, সুপ্রিম কোর্ট, খ, এনএইচআরসি, গ, হাইকোর্ট, ঘ, নির্বাচন কমিশন। উত্তর খ, এনএইচআরসি। কারাগারে বন্দীদের চিকিৎসার দায়িত্ব কার? ক, জেল সুপার, খ, চিকিৎসা অধিকর্তা, গ, পুলিশ, ঘ, ম্যাজিস্ট্রেট। উত্তর খ, চিকিৎসা অধিকর্তা। বন্দী মৃত্যুর ক্ষেত্রে তদন্ত হয় কোন আইনে? ক, আইপিসি, খ, সিআরপিসি, গ, এভিডেন্স অ্যাক্ট, ঘ, জেল ম্যানুয়াল। উত্তর খ, সিআরপিসি। কারাগার পরিদর্শনের অধিকার কার রয়েছে? ক, পুলিশ, খ, জেলা ম্যাজিস্ট্রেট, গ, আইনজীবী, ঘ, সাংবাদিক। উত্তর খ, জেলা ম্যাজিস্ট্রেট। নারী বন্দীদের জন্য আলাদা ব্যবস্থার নির্দেশ দিয়েছে কোন আদালত? ক, হাইকোর্ট, খ, সেশন কোর্ট, গ, সুপ্রিম কোর্ট, ঘ, লোক আদালত। উত্তর গ, সুপ্রিম কোর্ট। জেল ম্যানুয়াল কি? ক, সংবিধান, খ, আদালতের রায়, গ, কারাগার পরিচালনার নির্দেশিকা, ঘ, পুলিশ আইন। উত্তর গ, কারাগার পরিচালনার নির্দেশিকা। কারাগারের সর্বোচ্চ অধিকারী কে? ক, জেল ওয়ার্ডার, খ, ডেপুটি সুপার, গ, সুপারিনটেন্ডেন্ট, ঘ, পুলিশ সুপার। উত্তর গ, সুপারিনটেন্ডেন্ট। বন্দীদের সাক্ষাৎ ব্যবস্থাকে কি বলা হয়? ক, রিমান্ড, খ, ইন্টারভিউ, গ, মুলাকাত, ঘ,
প্যারোল। উত্তর গ মুলাকাত। বিচারাধীন বন্দীদের আলাদা রাখার কারণ কি? ক সুরক্ষা, খ আইনগত বাধ্যবাধকতা, গ সুবিধা, ঘ শাস্তি। উত্তর খ আইনগত বাধ্যবাধকতা। বন্দীদের খাদ্য তালিকা নির্ধারণ করে কে? ক আদালত, খ রাজ্য সরকার, গ জেল সুপার, ঘ এনএইচআরসি। উত্তর খ রাজ্য সরকার। বন্দীদের আইনগত সহায়তা পাওয়া সংবিধানের কোন অনুচ্ছেদে নিশ্চিত? ক 14, খ 19, গ 21, ঘ 39 এ। উত্তর ঘ 39 এ। বন্ধুরা, এই ছিল ত্রিপুরা পুলিশ এবং জেল ওয়ার্ডার পরীক্ষার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি আজকের এই সেশনটি আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই সেরা প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনার দেওয়া একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের কঠোর পরিশ্রমকে সার্থক করে তোলে। আমাদের এই ছোট্ট পরিবারকে আরও বড় করতে এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।